গুড মর্নিং এভরিওয়ান। আমরা একদিন কাটিয়ে দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে এসে, মানে এক রাত। আজকের ভোর সকাল, এখন বাজে 7:30 করিব। তো একটু বেরিয়েছি হাঁটতে। পরিবেশটা দেখো, সুন্দর, একদম মনোরম, চারিদিক পাহাড়ি পাহাড়। আর ভোরবেলার কিছু ক্লিপস আছে আমার কাছে একদম ভোরের, সেটাও আমি আপলোড করে দেবো। তখন মহাশয় ওঠেননি। এই ভিডিওটা হচ্ছে একদম ভোর 5:30 ভিডিও। ঘুম থেকে উঠেই জানালার দিকে যেই তাকালাম, দেখলাম সূর্যটার দৃশ্যটা কিছু এরকম লাগছে। চটপট আমি ভিডিওটা করে নিলাম। আর তারপরেই দিদি উঠে পড়েছে, জানলা খুলে পর্দা সরাতেই সুন্দর ইয়ার্কি শুরু হয়ে গেছে, আমাদের মজা শুরু। এটা পঞ্চলিঙ্গেশ্বরের ডে 2 ছিল আমাদের, মানে পরের দিন। আর আমরা দুই বোন ভোরবেলা বেরিয়ে পড়েছি একটু মর্নিং ভাইবস নিতে, ভোরের আড্ডা এনজয় করতে। বন্ধুরা, যদি বাইরের কোনো আওয়াজ আসে তো কিছু মনে করো না, কারণ আমরা সবাই একসাথে এখনও আড্ডা দিচ্ছি। আর আমি তারই মধ্যে ভিডিওটা এডিট করছি বা ভয়েস ওভার দিচ্ছি, সো ওগুলো স্কিপ করে যেও। সবাই জানো যে একসাথে থাকলে পরে একটু মজা আড্ডা হয়। যাই হোক, এটা সকালে মর্নিংয়ে তোমাদের দেখালাম হোটেলের ফ্রন্টটা। আর আগের দিন তো তোমাদের আমি হোটেলের যে রুমগুলোয় আছি সেই মানে ভিডিওটা করেই দিয়েছি। আর তারপরে যেতে যেতে দেখো জাকটা, শুধু দেখো, একটা ড্রিল মারলেই কেল্লা ফতে, ওখানে আর কেউ থাকতে পারতো না। তো সকালবেলা পাহাড়ের ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা। আর তার সাথেই বাবনের একটা পাওয়ার, কত কুকুর এসে হাজির হয়েছে। সো আমি এইভাবে একটুখানি ভিডিওটা করার জন্য দেখালাম। লিকার চায়ের ভোর 7টার একটা আমেজ নিলাম। তারপরে শুরু হয়ে গেল সারাদিন আড্ডা দেওয়া। আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে প্রায় বহুবার আসা, তার জন্য খুব একটা সাইট সিন আমরা বা ঘুরিনি, কারণ আমাদের সবটাই ঘোরা। তোমরা আমার ভিডিওতে ইউটিউবের মানে অনেক নিচের দিকে চ্যানেলে গেলে দেখবে যে অনেক ভিডিওস আছে। আর এখানে আবার রুমে চলে এসেছি আমরা গরমের মধ্যে চাটা খেয়ে। তারপরে আবার একবার বর্মশাই উঠেছিল ঘুম থেকেও, লেট করেই উঠেছিল। আমরা বোনেরা সব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, গিয়ে ভোরবেলা একটু বেরিয়েছিলাম। তারপর আমার বর্মশাই, তারপর দাদার মেয়ে মানে পিপি, ওরা একসাথে একটু বেরিয়েছিল। আর ছোট বাচ্চাদের যদি দোলনা দেখানো যায় তাহলে ওরা আর অসম্ভব ওখানে যে থাকবে। তো ওরা সবাই মিলে একটু দোলনা খেয়ে নিল, স্লিপ চড়ে নিল। তারপরে আমরা আবার যে যার মতো আর কি ঘোরাফেরা করছিলাম। যেরকম ঘুরতে গিয়ে রিল্যাক্স, কোনো সময়ের সীমা নেই, যে যেমন খুশি করে। তো একটু ঘুরে টুরে নিয়ে তারপরে আমরা একটু টুকিটাকি খেয়ে নিলাম। ভালো খেতে। বাবা ওই চেয়ারটা আরো টেবিল পেয়ে গেছি। ওই লাঠি তো, ওই লাঠি একটাই থাকবে না। লাল পিঁপড়ে ছাপ দেখছি আমার বাবার ভিডিও। অনেক গুণ হয়ে গেছে। আর পারতে হবে না দাদা, থাক। বৌদির আশা সার্থক হয়েছে। বৌদি সকালবেলা মিষ্টি মিষ্টি হবে বলছে তো, ওটা মিষ্টি হবে। সকালবেলায় আম পেরেছি রাস্তায়। পাহাড়ের কোলের আম কেমন খেতে হবে, আমটা কেমন খেতে হবে সেটা তো জানি না, পাড়তে মজা লেগেছে সেটা আমি বলতে পারি। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পাগলি এই নাড়া, এই নাড়া।
ও মাই গড, সো সান, কি সানরাইজ। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে খাবার খেতে, মানে লাঞ্চের জন্য। চলো যাওয়া যাক। আমরা বানাচ্ছি এখন রিলস। এখন সুদীপ্তা থাপা আমাদের সবাইকে নাচ দেখাবে, ক্যামেরাম্যান। আমি হচ্ছি মিউজিক দেবো, সুদীপ্তা থাপা ডান্স করবে। তুই গান করবি? তো এটা আমরা লাঞ্চ কমপ্লিট করেছি। করার পরে সব বোনেরা বৌদি সবাই মিলে একসাথে সব সেম বয়সের যা মানুষরা থাকলে যে মজাগুলো হয় সেই মজা করেছি, খুব মজা করছি বন্ধুরা। আর তোমরা ভিডিওটা দেখে সাপোর্ট করো, এটা ভালো লাগছে কমেন্ট করো কি পছন্দ কি না, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাইছো। সো আমি বেশি ভিডিওতে বক বক করি না, তোমরা একটুখানি দেখোই। হ্যাঁ, কারণ একটু গল্প হচ্ছে পাশে, কারণ বুঝতেই পারছো আমি ভয়েস ওভার দেওয়ার পরেও আমার বাইরে থেকে আওয়াজ আসছে। তো একসাথে থাকছি, প্রচুর হাসাহাসি আড্ডা মজা হচ্ছে। ভিডিও এখানে দিদিকে খাওয়াচ্ছি, দিদি একটুখানি আর কি মারছে আমার সাথে। আর এই যে পুরো প্লেটটা আমাকে সাজিয়ে দিয়েছে, তুই খাচ্ছিস। তারপরে আমাদের লাঞ্চ শেষ হতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে, একটু রেস্ট নেব। রেস্ট তো নেওয়া না, সবাই সবার মধ্যে শুয়ে গল্প করবো একটু পাখার তলা। ওর সাথে গরমকালে প্রচণ্ডই গরম। তারপরে এসে দিদির দোকান মাস্ট, আমাদের মেন আড্ডা দেওয়ার জায়গা পাপা মার। তারপরে আমাদেরও হয়ে গেছে এখানে বসা মানেই কোল্ড ড্রিঙ্ক, জল, কিছু না কিছু খাওয়া। তো খাওয়ার পরের সিন এটা, আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, কারণ পুঁই শাক মাছের তরকারি খাওয়ায় ঘুরতে এসে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে। এই কি সকল মিলে একটু বৈঠক হয়ে গেল। আর পাহাড়ের ধারে যতবারই ভিডিও ধরছে যেন একদম বিশাল ব্যাপার লাগছে। তারপরে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই দাদা যাচ্ছিল, বললো চলো হোটেলে ছেড়ে দেবো। তো এটা একটা উপরি পাওনা যে আমাদের আর হেঁটে যেতে হলো না। আমরা ঘুরে চলে এলাম করতে গিয়ে। আমাদের কি হোটেলে ঢুকিয়ে দেয়? বাবা সারা দুপুরটা আড্ডা দেওয়ার পরে এখন সময় বিকাল 5, 5:30। তো আমরা উঠে একটু ফ্রেশ হয়ে বেরালাম। দিদি বৌদি একটু রিলস বানাবে, তো সকলে মিলে একটু বিকালবেলা বেরিয়ে চা খাবো। ভিডিও যা করার কাজ হচ্ছে ভিডিওই কাজ, তো আমরা একটু ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা করে মানে আমাদের সিনটা ভালো লেগেছিলো, তার জন্য দিদি বৌদি একটু রিলস করে নিল, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে যেতে ভুলো না। আর এখানে দিদিরা আগে চলে গিয়েছিল, আমরা একটু পিছনে রিলস করছিলাম, তার জন্য আমরা আবার গাড়ি পেয়েছি একজনে, তো গাড়ি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে রাতের ডিনারের জন্য বৌদি বানাবে দেশি চিকেন, মানে এখানকার দেশি যে চিকেন দারুণ লাগে, ব্রয়লার না। তো এখানে সমস্ত কিছু কাটিং চলছে। আর আমি একটু রুমে এসে রেস্ট নিয়ে নিলাম, একটু সুইট কর্ন খেয়ে নিলাম। যে সুইট কর্নের ভিডিওতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর এভাবে সাপোর্ট করেছো। তারপরে এখানে বৌদি কাঠের জালে হচ্ছে দেশি চিকেন, যেটা কিনা খেতে মানে একদম মন ভরে যায়। দিদি বৌদি বড়দি সকলে মিলে রেডি করে গেছে, আমার কিছুই না, আমার শুধু ভিডিও করা কাজ। আর মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে।
তো পরপর তোমরা রেসিপিগুলো দেখো, বৌদি মুখে বলছে আর রেসিপিটা রেডি করছে। তুই কি ছড়া দিস বলে দে। গোটা গরম মশলা পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি কড়াই, সরষের তেল, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভেজে নেবো, ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো একে একে। এই নুন দিয়েছে লঙ্কা বাটা আছে, হলুদ দেওয়া হয়ে গেছে, আর হলুদ গুঁড়ো, ঠিক আছে। গুঁড়ো, এটা কালার আসছে, একটু সুন্দর দেখতে লাগবে। এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়া হচ্ছে একসঙ্গে। আদা রসুন কাঁচা লঙ্কা, হ্যাঁ। আর এটা খুললে এই আর এটা কি চশমাটা খুললে আমি দেখাবো নি। এবারে যাচ্ছে আমাদের কড়াইতে চিকেনটা, ফ্রেশ দেশি মুরগি চিকেন। জিমি তোমার বাড়ি জিমি যে জিমি দার্জিলিং জিমি, হ্যাঁ জিমি লেট হয়েছে। কি দিল ওদের? আর এখানে দিদি পরের দিনের আমাদের পকোড়া হবে, চিকেন পকোড়া। তার জন্য দিদি এখানে রসুনগুলো আগের দিনে ছাড়িয়ে রাখছে বসে। সবাই যেহেতু কাঠের জালে রেসিপিটা রেডি হচ্ছে, খুব মজা হচ্ছিল আমাদের। আমরা গানের লড়াই খেলছিলাম, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। আর নিজেদের মতো ভূতের গল্প বা হাতি বেরোয়, সেই হাতির গল্প, সব রকমের গল্প হচ্ছিল বন্ধুরা। এখানে মাংস প্রায় হয়ে গেছে। আর তারপরে আমি দিদির কাছে বসে একটুখানি কাজ করছি, তার ভিডিওটা দেখিয়ে দিলাম। আর এখানে আমরা একটু বসে বসে আড্ডা মারছি, মানে এসেই শুয়ে পড়ছি গরমের মধ্যে। তারপরে আমরা চলে গেলাম ডিনারের জন্য। এখানে চিকেন, শসা, টমেটোটা স্কিপ করেছি আমি, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে বসে পড়লাম। তো আজকের মতো এখানেই ভিডিও কমপ্লিট করলাম। খুব ভালো লাগলো ঘুরে। আবার ডে 3 ভিডিও নিয়ে আসবো, তোমরা আগামী দিন ভিডিওটা দেখতে পাবে। আর গুড নাইট আর গুড মর্নিং বলবো, আমাদের এখন গুড নাইট হলো, তোমাদেরকে গুড মর্নিং বলছি, কারণ তোমরা ভিডিওটা একদম সকাল